আশেপাশে কেউ নেই, আসো আসো। আরে পড়ে যাবো তো, আস্তে টানো হাত ধরে। দ্রুত আসো, দ্রুত আসো তো, দ্রুত আসো তো। আরো হাঁটতে ছাড়ো, ছাড়ো তো। কি শুরু করছো? হ্যাঁ, তখন থেকে তোমার বলছি কই নিয়ে যাচ্ছে, আমার কোনো কথা শুনতেছে না। এই যে এদিকে আসো, শোনো। আচ্ছা একটা কথা বলো তো, আজকে 14ই ফেব্রুয়ারি, মানুষ কত সুন্দর সুন্দর জায়গায় ঘুরতে যায়, তুমি আমার এই জঙ্গলে নিয়ে আসছো। তুমি বিষয়টা বোঝার চেষ্টা করো। আজকে যেহেতু 14ই ফেব্রুয়ারি, আজকে বিভিন্ন ভালো ভালো জায়গায় মানে মানুষজনের সমারোহ বেশি। ওসব জায়গায় যাওয়া বাদ দিয়ে এখন নিরিবিলি জায়গায় আসছি। ও হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, মানলাম তুমি নিরিবিলি জায়গায় আসছো। আজকে 14ই ফেব্রুয়ারি, এটা তোমার মনে আছে, অথচ 14ই ফেব্রুয়ারি যে একটা গিফট নিয়ে আসতে সেটা বলে গেছো। আমাকে তোমার কি মনে হয়, তোমার জন্য কি আনছি তুমি আগে? তোমার হাত তো ফাঁকা, আর কি তুমি মনে হবে? পকেটে হাতটা দিয়ে দেখো। এইটা কি? হ্যাঁ, তুমি এত আমার জন্য প্যাকেট নিয়ে আইছো, তোমার গিফট তুমিই রাখো। আসলে বিষয়টা বুঝো, আজকে ভালোবাসা দিবস, আবেগের বশে যদি কিছু একটা হয়ে যায়। আচ্ছা আমি মানলাম আবেগের বশে কিছু একটা হয়ে যায়, এর এর জন্য জন্য- সেফটির জন্য তুমি এটা নিয়ে আইছো। জি জি। কিন্তু তার জন্য কি একটা গোলাপ নিয়ে আসতে তোমার কি কষ্ট হয়েছে? গোলাপের দাম কয় টাকা? দাম কয় টাকা সেটা ব্যাপার না, অন্তত মাস তো কিছু একটা গিফট করে। তোমার জন্য তো আমি খালি হাতে আসি নাই, তুমি আগে বিষয়টা বুঝো। এইটা আবার কি? তুমি দেখো তোমার জন্য কি আনছি আমি। তোমার জন্য স্বর্ণের আংটি আনছি আমি। সিরিয়াস? এটা আমার জন্য? তোমার কি মনে হচ্ছে? ধুর, আগে বলবো না। আচ্ছা ঠিক আছে, পড়াই দাও, হ্যাঁ পড়াই দাও। এখন ওইদিকে ওইদিকে আসো। আরে জানো, শোনো না, থ্যাংক ইউ। ভাই দেখেন ভাই, আমাদের কাছে ভাই, প্যাকেট। এ কি রে এটা? এটা কি? এই প্যাকেট নিয়ে তোরা জঙ্গলের মধ্যে কি করতেছিস? ভাই আজকে ভালোবাসা দিবস তো, এর জন্য আর কি। একবার ভালোবাসা দিবস মানে ভালোবাসা তোমরা এই জঙ্গলের মধ্যে এই প্যাকেট নিয়ে এসে করতেছো। তোরা একটা বার চিন্তা ভাবনা করছিস তোর ফ্যামিলি নাই, মা বোন নাই তোদের? হ্যাঁ বেয়াদব। ভাই ভুল হয়ে বাপ গেছে। মাও কষ্ট করে টাকা উপার্জন করে তোদেরকে কলেজে পাঠাইছে, আর তোরা কি করতেছিস? প্যাকেট। এই তোর বয়স কত রে? তোর বয়স কত? এই প্যাকেট নিয়ে তোরা ধরছিস এখনো? বেয়াদব কোথাকার। কত কষ্ট করে তোর বাবা মা পরিশ্রম করে টাকা উপার্জন করে কলেজে পাঠায়, তোরা জানিস? ভাই ভুল হয়ে গেছে আর ভাই। তোদের কি বলবো, বর্তমান যুগ জামানায় এটা হয়ে গেছে, বুঝতে পারছিস? আসলে দেশের অবস্থাও যেমন হয়েছে, যুগ জামানা তো বলবোই না। আসলে যেটা করতেছিস এটা কি ঠিক? হ্যাঁ, না এই জিনিসটা কেন নিয়ে আসিস? ভাইয়া নিশ্চয়ই তোদের মনের মধ্যে কোনো খারাপ মন্তব্য আছে, এই জন্য এই জিনিসটা নিয়ে আসছিস। ভাই বিশ্বাস করেন, ও যে নিয়ে আসবে আমি জানতাম না, যাই হোক ভুল হয়ে গেছে। জানতাম না মানে? ও নিয়ে আসে তুমি জানো না? সিরিয়াস আর বাগানের মধ্যে কেন তুমি? ভাইয়া, আমি এখানে আসতে চাই না, ওই আমাদের এখানে জোর করে নিয়ে আসছে। সরি ভাইয়া, ভুল হয়ে গেছে, এবারের মতো মাফ করে দেন। বিশ্বাস করেন আর কখনো এরকম ভুল হবে না। ভাইয়া প্লিজ আমার ব্যাগটা দিয়ে দেন, আমি বাড়ি চলে যাচ্ছি। না না ভাই, থানায় ফোন দেন, ওদের পুলিশে দাও তো। ভাই ভাইয়া ভাইয়া ভাই, please, ভুল মাফ করে দেন ফেলছি ভাইয়া, ভাই, আর দেখেন এরকম ভাই। ভুল করবো না ভাই, please। ভাই, এরকম ভুল আর হবে না ভাই। বিশ্বাস দাঁড়া, করেন, দাঁড়া। পুলিশে দিন না, বুঝতেই তো পারছেন ভাইয়া, পুলিশে দিন আমাদের পরিবার জেনে যাবে, তারপর কি হবে? আসলে ভাইয়া আমরা ভুল স্বীকার করছি, ভুলটা আমাদেরই। আমাদের বাবা মারা আমাদেরকে স্কুল কলেজে যায় লেখাপড়া করার জন্য, আর আমরা কি করি? ওগুলা বাদ দিয়ে 14ই ফেব্রুয়ারি পালন করতে আসি, ভালোবাসা দিবস মনে করি, ফুল দিই। এক পর্যায়ে ছেলেমেয়েরা অনেক ঘনিষ্ঠ হয়, কেউ কেউ তো আবার ডেটিংয়ে চলে যায়। তারপর দেখা যায় অনেক মেয়েরাই প্রেগনেন্ট হয়ে যায়। এক সময় কোনো ছেলে মেনে নিয়ে বিয়ে করে, আবার কিছু ছেলে আছে কি মেনে নেয় না, সেক্ষেত্রে একটা মেয়েকে লাস্ট পর্যায়ে মৃত্যুর মুখে পতিত হতে হয়। অনেক ফ্যামিলি আছে, ছেলে মেয়ের এই অবস্থা দেখে তারা সমাজে মান সম্মান হারায়, এক পর্যায়ে বাবা মা আত্মহত্যা করে। এটা আমাদের ভুল ভাইয়া, আমরা ভুল করছি, প্লিজ মাফ করে দেন, আর এরকম ভুল হবে না। আজকের মতো মাফ। বুঝতে পারছিস বিষয়টা? হ্যাঁ ভাই বুঝতে পারছি। তোদের আজকে যদি এই অবস্থায় না ধরতাম, তাহলে জিন্দিগিতেও তোরা এই বিষয়টা বুঝতি না। ভাইয়া আজকে পুলিশের ভয় পেয়ে তোরা এই কাজটা করতেছিস, একটাবার বাবা মার কথা চিন্তা ভাবনা করছিস? বিশ্বাস করেন ভাইয়া, এইভাবে কখনো ভেবে দেখিনি। আসলে আপনারা যদি এই সময় না আসতেন, হয়তো আর আমি খুব কলেজে চলে যাইতাম, হয়তো ওই সকল মেয়েদের মতো আমারও অবস্থাটা হয়ে যেত, তখন হয়তো ও আমাকে বিয়েটা নাও করতে পারতো। আসলে বিয়ের আগে এগুলো করে ভুল, আমি স্বীকার করছি, আর কখনো এরকম ভুল হবে না। প্লিজ ভাইয়া ব্যাগটা দিন। ঠিক আছে, নেক্সট টাইমে এরকম যেন আর কখনো না হয়। আচ্ছা ভাইয়া, ঠিক আছে? আসি। ভাই শাড়ি দেবে দেন। ঠিক আছে, যা। ওদের ভুল ওরা বুঝতে পারছে। হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে, এই যা, তোরা সোজা বাসায় চলে যাবি। বাসায় চলে যাবি।